হরে কৃষ্ণ, সকলকে সুস্বাগতম। আমাদের আজকে জগন্নাথ কথা ডে 5। তো আমরা জগন্নাথ অষ্টকম দিয়ে স্টার্ট করব। আগের দিন আমরা 4টে স্ট্যাঞ্জা গিয়েছিলাম, পরের 4টে স্ট্যাঞ্জা আমরা আজকে দেখব মিনিং সহ। সো 5th স্ট্যাঞ্জা বলা হচ্ছে, রথারূঢ়ো গচ্ছন পথি মিলিত ভূদেব পটলৈঃ স্তুতি প্রাদুর্ভাবম প্রতিপদমুপাকর্ণ্য সদয়া দয়া সিন্ধুর্বন্ধু সকল জগতাং সিন্ধু সুতয়া জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। When Lord Jagannath moves along the road on his Rath Yatra car, at every step, large assemblies of Brahmanas loudly chant prayers and sing songs for his pleasure. তো জগন্নাথ যখন রথে করে তিনি বেরোন সমস্ত জগৎবাসীকে দর্শন দান করার জন্য, তো সেই সময়তে বিভিন্ন ব্রাহ্মণেরা, বৈষ্ণবেরা তারা বিভিন্ন বৈদিক মন্ত্র উচ্চারণ করে বিভিন্ন ভজন প্রেয়ার অফার করেন জগন্নাথকে তার আনন্দ প্রদানের জন্য। Hearing their hymns, Lord Jagannath becomes very favorably disposed towards them. সেটা শুনে জগন্নাথ তাদেরকে কৃপা দৃষ্টি প্রদান করেন। He is the ocean of mercy and true friend of all the worlds. তিনি হচ্ছেন কৃপা সিন্ধু এবং সমস্ত জগতের মানুষের পরম বন্ধু। May that Jagannath Swami, along with his consort Lakshmi, who was born from the ocean of nectar, be the object of my vision. তো সেই জগন্নাথ স্বামী এবং তার যে ইটার্নাল কনসর্ট লক্ষ্মী দেবী, তার শক্তি, তাদেরকে আমি যেন আমার চোখের সামনে দেখতে পাই সর্বদা। পরব্রহ্মা পীড়া কুবলয় দলোৎফুল্ল নয়নো নিবাসী নীলাদ্রো নিহিত চরণোনন্ত শিরসি রসানন্দী রাধা সরস বপুরা লিঙ্গন সুখো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। Lord Jagannath, whose eyes resemble full-blown lotus petals, is the ornament on Lord Brahma's head. তো জগন্নাথ স্বামী যার চোখগুলো হচ্ছে পদ্মের মতো, কমলের মতো, তিনি হচ্ছেন, তাকে ব্রহ্মাজি মাথায় করে রাখেন, ব্রহ্মার মস্তকের অলংকার হচ্ছেন তিনি। He resides on Nilachal hill with his lotus feet placed on the heads of Anantadev. তো তিনি নীলাচল পর্বতে বসবাস করেন এবং তার যে চরণ কমল সেটা অনন্তদেব তার মাথায় ধারণ করেন। অনন্তদেব মানে বলরামের এক্সপানশন। Overwhelmed by the mellows of love, he joyfully embraces Srimati Radharani's body, which is like a cool pond. May that Jagannath Swami be the object of my vision. So কৃষ্ণ অর্থাৎ জগন্নাথ যখন গোপীদের থেকে বিরহে অনুভব করেন এবং তিনি রাধারানীকে আলিঙ্গন করেন এবং রাধারানী আলিঙ্গন করে তিনি শান্তি স্বস্তি অনুভব করেন, তো সেই জগন্নাথ স্বামী আমার নয়নের সামনে সর্বদা অবস্থিত থাকুন। न वै याचे राज्यं न च कनकमाणिक्य विभवं न याचेऽहं रम्यं सकल जनकाम्यां वरवधूं सदा काले काले प्रमथपतिना गीतचरितो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। I do not pray for a kingdom, nor do I pray for gold, rubies or wealth. তো জগন্নাথ স্বামীর কাছে আমাদের কোনো জড়জাগতিক বিষয়ের জন্য, সোনা দানা সম্পদের জন্য প্রার্থনা করা উচিত নয়। I do not ask for a beautiful wife as desired by all men. আমি কোনো সুন্দরী রমণীও চাই না। I simply pray that Jagannath Swami, whose glories Lord Shiva always sings, may be the constant object of my vision. তো প্রমথপতি লর্ড শিবা মানে মহাদেব, যার সর্বদা গুণকীর্তন করেন, সেই জগন্নাথ স্বামী যেন আমার তাকেই যেন আমি চোখ খুলে সবসময় দেখতে পাই, সেটাই আমার মনের বাসনা। লাস্ট স্ট্যাঞ্জা। হরত্বম সংসারম দ্রুততরমসারম সুরপতে হরত্বম পাপানাম বিততিমপরম যাদবপতে अहो दीने नाथे निहित चरणो निश्चितमिदं जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। হরত্বম সংসারম মানে আমার সংসার বা মেটেরিয়ালিস্টিক অ্যাটাচমেন্ট তুমি হরণ করো। ও লর্ড অফ দ্য ডেমিগডস, প্লিজ কুইকলি রিমুভ দিস ইউজলেস মেটেরিয়াল এক্সিস্টেন্স। আমি যে জড়জাগতিক জড় জীবনের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা থেকে উদ্ধার করো। ও লর্ড অফ যদুস, যদুপতি,
প্লিজ ডিস্ট্রয় দিস ভাস্ট সোরলেস ওশান অফ সিনস, এই পাপের সাগরকে, হরত্বম পাপানম, সমস্ত পাপকে হরণ কর। Alas, this is certain. Lord Jagannath bestows his lotus feet upon those who feel themselves fallen and have no shelter in this world but him. তো যাদের অন্য কোনো শেল্টার নেই তাদেরকে জগন্নাথ স্বামী আশ্রয় প্রদান করেন। সেই জগন্নাথ স্বামী আমার নয়নের একমাত্র অবজেক্ট হোক। এবং তারপর 9 নম্বর শ্লোকে ফলশ্রুতি বলা হচ্ছে, জগন্নাথষ্টকম পুণ্যম ইয়া পঠেৎ প্রয়তঃ শুচিঃ সর্ব পাপ বিশুদ্ধাত্মা বিষ্ণু লোকম স গচ্ছতি। তো জগন্নাথ অষ্টকম যে পূর্ণ আত্মা পাঠ করে শুচি অবস্থাতে, তো সব পাপ থেকে মুক্ত হয়ে সে বিশুদ্ধ আত্মা হয় এবং মৃত্যুর পর সে বিষ্ণু লোকে গমন করে। জগন্নাথ অষ্টকম কি যায়। ওকে, এখন আমরা এটা কীর্তন করব। रथारूढ गच्छन् पथि मिलितबुधेव पटले, स्तुति प्रादुर्भावं प्रति पदमुपकर्ण्य सदाय, दया सिन्धुर्बन्धु सकल जगतां सिन्धुसुताय। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे, जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे, परब्रह्म पीड कुवलयोदलोत्फुल्लमया, निवासी नीलाद्रो निहित चरणमन्त शिरसि, रसानन्दि राधा सर शबपूरलीगन शुको। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे, जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे, न भयाति राज्यं न च कनकमणिक्यविभवम्, न याचेऽहं रम्यां सकलगणकाम्यवरवधूं, सदा काले काले प्रमथपति न गीतचरितो। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे, जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे, हर त्वं संसारं द्रुत परमसारं शूरपते, हर त्वं पपानां विपत्तिमपरं यादवपते, अहो दीननाथे निहितचरो न निश्चितमिदम्, जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे, जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथाष्टकं पुण्यं यः पठेत् प्रयतः शुचिः सर्वपापविशुद्धात्मा विष्णुलोकं स गच्छति। श्री श्री जगन्नाथ स्वामी की जय।
ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तु ते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। এখন আমরা জগন্নাথ দেবের উদ্দেশ্যে কিছু প্রেয়ার সফর করব। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। নীলাচলে নিত্য নিবাসী বলভদ্র সুভদ্রা পরিবেষ্টিত পরমাত্মা স্বরূপ জগন্নাথকে প্রণতি নিবেদন করি। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। ব্রহ্মণ্য দেব যিনি গাভী এবং ব্রাহ্মণদের হিত স্বরূপ জগতের সর্বাঙ্গীন মঙ্গলকারক কৃষ্ণ স্বরূপ এবং গোবিন্দ স্বরূপ সেই পরম তত্ত্বকে আমি প্রণতি নিবেদন করি। श्रीमद् भागवतम कैंटो 10 चैप्टर 90 टेक्स्ट नंबर 48। जयति जननी वासो देवकी जन्म बादो यदुबर परिषद स्वैर्दुर्विरशन्न धर्मं स्थिरचर वृजिनग्ना सुस्मिता श्रीमुखेन ब्रजपुरवनितानां वर्धयन् कामदेवम्। সমস্ত জীবের আশ্রয় স্বরূপ দেবকী পুত্র রূপে পরিচিত যদুদের সভাপতি নিজের বাহুর দ্বারা অধর্ম নাশকারী স্থাবর জঙ্গম সমস্ত জীবের অমঙ্গলহারী মধুর হাস্য মুখের দ্বারা ব্রজ বনিতাদের কাম বর্ধনকারী শ্রীকৃষ্ণচন্দ্র জয়যুক্ত হন। মুকুন্দমালা স্তোত্র ভার্স নাম্বার 2। जयतु जयतु देवो देवकी नंदनोऽयं जयतु कृष्णो वृष्णिवंश प्रदीप जयतु जयतु मेघा श्यामला कोमलांगो जयतु पृथ्वी भारनाशो मुकुंद। দেবকী নন্দন নামে খ্যাত সেই ভগবানের জয় হোক। বৃষ্ণি বংশের উজ্জ্বল প্রদীপ শ্রীকৃষ্ণের জয় হোক। নব ঘন শ্যাম বর্ণ কোমলাঙ্গ বিশিষ্ট ভগবানের জয় হোক। ভূভার অপসরণকারী মুকুন্দের জয় হোক। শ্রী চৈতন্য চৈতামৃত মধ্য লীলা চ্যাপ্টার 13 টেক্সট নাম্বার 80। নাহং বিপ্র ন চ নরপতির্নাপি বৈশ্यो ন শূদ্রো नाहं वर्णी न च गृहपतिर्नो वनस्थो यतिर्वा किन्तु प्रोद्यान्निखिल परमानन्दपूर्णामृताब्धेर्
গোপী ভর্তুর্পদ কমলয়োর্দাস দাসানুদাসঃ। আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় রাজাও নই, বৈশ্য বা শূদ্রও নই, ব্রহ্মচারী নয়, গৃহস্থ নয়, বানপ্রস্থ নয়, সন্ন্যাসীও নয়। কে বলছেন? চৈতন্য মহাপ্রভু বলছেন। আমাদের জীবের অ্যাকচুয়াল আইডেন্টিটি কি? তো আমরা কি অ্যাকচুয়ালি? কিন্তু নিত্য শত প্রকাশমান সমুজ্জ্বল নিখিল পরমানন্দপূর্ণ অমৃত সমুদ্ররূপ এবং ব্রজ গোপিকাদের প্রতি শ্রীকৃষ্ণের পদকমলের দাসের অনুদাসের দাস বলে আমরা পরিচয় দিই। তো শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন ব্রজ গোপিকাদের নাথ, তার দাসের দাসের দাস আমরা। জগন্নাথ অষ্টকম আমরা তো অলরেডি পাঠ করেছি। ওকে। ইয়েস। তো আজকে আমরা জগন্নাথ কথার পঞ্চম দিনে রয়েছি এবং বিগত 4 দিনে আমরা অনেক কিছু আলোচনা করেছি। প্রথম দিনে আমরা আলোচনা করলাম যে পুরী ধাম যে দুজন ব্যক্তিত্বের জন্য সব থেকে ফেমাস, চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথ মহাপ্রভু। দুজনেই মহাপ্রভু, দুজনেই সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, দুজনেই কৃষ্ণ, কিন্তু দুটো আলাদা পোল। জগন্নাথ হচ্ছে কৃষ্ণ, সেই কৃষ্ণ যে রাধারানীকে মিস করছে, রাধারানী বিরহে কাতর। আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই কৃষ্ণ যিনি রাধারানী রূপে এসেছেন, কৃষ্ণের বিরহে কাতর। তো এই দুজন পার্সোনালিটি লীলা ক্ষেত্র হচ্ছে এই জগন্নাথ পুরী ধাম। তো সেই জগন্নাথ এবং মহাপ্রভুর যে আইডেন্টিটি, তাদের স্বরূপ নিয়ে আলোচনা করেছি। সেটা আমাদের প্রথম দিনের আলোচনা বিষয়বস্তু ছিল, যে চৈতন্য মহাপ্রভু ভগবান এবং জগন্নাথ ভগবান, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো আমরা তারপর নেক্সট দিন আলোচনা করলাম পুরী ধাম যে রয়েছে, এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা ঘুরতে যাবার মতো। দীঘা, মন্দারমণির ওখানেও সমুদ্র আছে, পুরীতেও সমুদ্র আছে, তো পুরী সেগুলোর সমান নয়। তো পুরী ধামের কি মাহাত্ম্য, এটা যে সাক্ষাৎ স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, এটা এই জড়জগতের অংশ নয়। যমরাজকে বলা হয়েছিল যে যমরাজ, তুমি তোমার পাপ পুণ্যের হিসাব এই পুরুষোত্তম ক্ষেত্রের বাইরে করবে। তো সেই সমস্ত গ্লোরিজ আমরা শ্রবণ করেছি। আপনারা যারা এগুলো মিস করেছেন, অবশ্যই পুরী যাত্রার আগে এগুলো শ্রবণ করবেন, কারণ এইগুলো আপনি যদি অলরেডি জানেন এগুলো সম্বন্ধে তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি না জানেন, তাহলে আপনি পুরীতে গিয়ে অনলি 50% ধামকে দেখতে পাবেন। ধাম চোখে যেটা দেখছি সেটাতে 100% দর্শন হয় না। 50% আপনি দেখতে পাবেন বা তার থেকেও কম দেখতে পাবেন। বেশিরভাগ ধাম দর্শন হচ্ছে শ্রবণের মাধ্যমে। আমি যদি মাহাত্ম্য না জানি, সাপোজ আমরা দেখবো বিভিন্ন স্থান, ধরুন পরমানন্দ পুরীর যে কুয়ো রয়েছে, তো আমি ও পাশ দিয়ে পেরিয়ে যাবো, আমি মনে করবো হ্যাঁ কোনো একটা কুয়ো বটে, কিন্তু ওটার যে কি মাহাত্ম্য সেটা না জানলে আমি কি করে জানবো? আমি আমিও লাইফে প্রথমবার যখন জগন্নাথকে দর্শন করেছিলাম, অনেক ছোট ছিলাম, আমি বুঝতাম না কি মূর্তি, কি দেবতা, স্থানীয় দেবতা নিয়ে এত লোকের কিসে মাতামাতি, আমি বুঝতে পারতাম না। কিন্তু এখন আমরা সবাই একবার জগন্নাথে, যারা বুঝতে পেরেছি ডিভোটি, জগন্নাথের দর্শন পাওয়ার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি যে কখন পুরী যেতে পারবো। তো সবকিছু ডিপেন্ড করে আমাদের দর্শনটা কমপ্লিট হবে তখনই, যখন আমরা এই জিনিসগুলো মাহাত্ম্য বুঝবো। তো অবশ্যই যারা মিস করছেন বা লাইভ থাকতে পারছেন না কোনো কারণে, পুরী যাত্রার আগে অবশ্যই এটাকে কমপ্লিট করবেন, পুরো সিরিজটা। যদি কোনো ক্লাস আগে আপনার মিস হয়ে গেছে, সেই নলেজটা নিয়ে আমি যদি যাই পুরীতে, তাহলে অনেক কিছু আরো বেটার বুঝতে পারবো, ধামকে আরো সুন্দরভাবে উপলব্ধি করতে পারবো। তো সেটা আমরা আলোচনা করেছি দ্বিতীয় দিনে, পুরী ধামের মাহাত্ম্য এবং তার সাথে জগন্নাথের কিছু লীলা। তৃতীয় দিনে আমরা জগন্নাথের আরো লীলা বর্ণনা করেছি। রথযাত্রা রিলেটেড জগন্নাথের যা যা লীলা, স্নান পূর্ণিমা থেকে আরম্ভ করে, স্নান পূর্ণিমা, তারপরে জগন্নাথের জ্বর লীলা, অনবসর, নেত্রোৎসব, তারপর রথযাত্রা, রথযাত্রার আগে গুন্ডিচা মার্জন হয়, অর্থাৎ জগন্নাথকে এখানে নিয়ে যাওয়ার আগে গুন্ডিচা মার্জন হয়। রথযাত্রা চলতে চলতে আরো অনেক কিছু হয়, হেরা পঞ্চমী ইত্যাদি, তারপর রিটার্ন রথযাত্রা। এই সমস্ত রিলেটেড বিভিন্ন লীলা আমরা আলোচনা করেছি। চতুর্থ দিনে, অর্থাৎ আগের দিন, আমরা আলোচনা করেছি চৈতন্য চরিতামৃত থেকে, যখন মহাপ্রভু আসছিলেন পুরীতে, মহাপ্রভু পুরীতে আসার সময় কি কি স্থান ভিজিট করেন। তো সেখানেও অলরেডি আমরা একটা পরিক্রমার মতো করেছি মহাপ্রভুর সাথে সাথে।
চৈতন্য চরিতামৃত থেকে শ্রবণ করে করে। তো সেগুলো আমরা একটু পিক্টোরিয়ালি চেষ্টা করব যে এই জায়গাগুলো একটা শর্ট পরিক্রমা করার, এবং প্রত্যেকটা প্লেসের কি সিগনিফিকেন্স সেটা নিয়ে খুব সংক্ষিপ্ত আমরা আলোচনা করব এখন। গুগল মিট এবং জুম দুটোতেই দেখা যাচ্ছে, রাইট? ওকে। ইয়েস, তো প্রথমে হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ। এই লীলাটা আমরা আগের দিন আলোচনা করেছি যে কিভাবে মাধবেন্দ্র পুরীর জন্য এই গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন, এবং মহাপ্রভু এই লীলা শ্রবণ করেছিলেন যখন তিনি শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়ি থেকে পুরীর দিকে রওনা হচ্ছেন। মহাপ্রভু প্রথমে সন্ন্যাস নিয়ে চলে যেতে চেয়েছিলেন বৃন্দাবনে, কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে কিভাবে ট্রিক করে নিয়ে আসে শান্তিপুরে সেটা আমরা দেখেছি। এবং সেখানে মিটিং হয় ভক্তদের মধ্যে, সূচি মাতাও সেখানে উপস্থিত ছিলেন, যে মহাপ্রভু পুরীতে অবস্থান করবেন। তো মহাপ্রভু পুরীর পথে আসছেন, বিভিন্ন যা যা দর্শনীয় স্থান আছে, মেনলি ক্ষীরচোর গোপীনাথ এবং সাক্ষী গোপাল, সেটা দর্শন করে সেখানকার কথা শ্রবণ করে তিনি আসছেন। তো ক্ষীরচোর গোপীনাথ আমরা অলরেডি আলোচনা করেছি। মাধবেন্দ্র পুরী যিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর যে গুরুদেব ঈশ্বর পুরী, তারও গুরুদেব চৈতন্য মহাপ্রভু পরম গুরুদেব, তার সাথে এই লীলাটা হয়েছিল যে গোপীনাথ তার জন্য ক্ষীর চুরি করেছিল। তো মাধবেন্দ্র পুরী এই গোপীনাথকে যে অমৃতকেলি ভোগ লাগানো হয় সেটা আস্বাদন করতে চেয়েছিলেন, যাতে তিনি তার বৃন্দাবনের গোপাল বিগ্রহকে সেই ভোগ লাগাতে পারেন। কিন্তু পরক্ষণে তিনি মনে করেন যে আমি কি বড় পাপ করলাম, ভগবানকে এটা অফার করা হয়নি, তার আগে আমি কিভাবে এটাকে আস্বাদন করার বাসনা প্রকাশ করলাম। আমার নিজেকে শাস্তি দেওয়া উচিত, আমি উপবাস থাকবো এবং শুধু কৃষ্ণের নাম জপ করব, এটাই আমার প্রায়শ্চিত্ত। তো রাত্রিবেলা গোপীনাথ পূজারীকে স্বপ্ন দেন এই মাধবেন্দ্র পুরীর জন্য একটা অমৃতকেলির যে মাটির ভাঁড়, সেটা আমি চুরি করে রেখেছি, আমার পায়ের পেছন দিকে আছে অল্টারে, অল্টার থেকে এটা নিয়ে যাও, দিয়ে মাধবেন্দ্র পুরীকে দিয়ে এসো। তো মাধবেন্দ্র পুরীকে দিয়ে আসা হলো, তারপর তিনি অত্যন্ত প্রসন্ন হলেন। তারপর থেকে এই বিগ্রহের নাম হয় ক্ষীরচোর গোপীনাথ। এটা পুরীর আগে রেমুনাতে পড়ছে, এবং এটা হয়তো আমরা আমাদের যাত্রার মধ্যে কভার করতে পারবো না, কারণ আমরা অনলি জগন্নাথ পুরী কভার করছি। নেক্সট আসছে সাক্ষী গোপাল, যেটা কটকের কাছে আছে। এই লীলাটা আমরা শ্রবণ করেছি যে কিভাবে যুবক ব্রাহ্মণ এবং বৃদ্ধ ব্রাহ্মণের মধ্যে যে ডিসপিউট হয়েছিল সেটার বিষয়ে সাক্ষী দেওয়ার জন্য এই বিগ্রহ বৃন্দাবন থেকে গোপাল বিগ্রহ চলে চলে আসেন তিনি বিদ্যানগর গ্রামে। তো বিগ্রহ যে চলে আসছেন তার এটা হচ্ছে একটা প্রমাণ, সাক্ষী গোপালের বিগ্রহ। এই বিগ্রহ অ্যাকচুয়ালি আগে বৃন্দাবনে ছিল, বৃন্দাবনবাসীরা সেটা প্রমাণ দিতে পারবেন। এবং এই সাক্ষী গোপাল এটা জাস্ট কিছুদিন আগে এসেছে, সেটাও সেখানকার স্থানীয় অধিবাসীরা জানেন। এভাবে দেখা যাচ্ছে যে ভগবানের যে বিগ্রহ সেটা হচ্ছে সাক্ষাৎ পরমেশ্বর ভগবানের সমান। প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তো এটা মাটি বা পাথর, হ্যাঁ, বা ধাতু দিয়ে তৈরি কোনো প্রতিমা নয়, সাক্ষাৎ কৃষ্ণ বিরাজ করছেন। এবং ভক্তের যদি ডিভোশন সেরকম হয় তাহলে সেভাবে রেসিপ্রোকেট করবেন ভগবান। প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন শান্তা সदैव হৃদয়েষু বিলোকয়ন্তি यं श्यामसुन्दरमचिन्त गुणस्वरूपं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। তো যদি ভক্তের চোখে প্রেমের অঞ্জন থাকে, প্রেম সহকারে তিনি যদি দর্শন করেন, সব জায়গায় ভগবান তাকে দর্শন দেবে এবং তার সাথে লীলা করবেন। তার বিভিন্ন এক্সাম্পল হচ্ছে জগন্নাথ পুরী ক্ষেত্র হচ্ছে লীলার সমুদ্র। জগন্নাথ হচ্ছেন এমন এক মানে অনেক জায়গাতেই ভগবানের বিগ্রহ রয়েছে, বিভিন্ন টেম্পেলেও আমরা দেখতে পাই ভগবানের বিগ্রহ রয়েছে, কিন্তু জগন্নাথ খুব লীলা করতে ভালোবাসে। তাই জগন্নাথ পুরীতে প্রচুর লীলা আছে, জগন্নাথের লীলা প্রায় ইনফাইনাইট, প্রত্যেকদিন নতুন নতুন আরো লীলা তৈরি হচ্ছে। এবং আমি যদি কোয়ালিফাইড হয়, ভগবান আমার সাথেও লীলা করবেন। তো তারপর আমরা দেখেছি যে ভুবনেশ্বর মহাদেব, তো এটা আমরা শ্রবণ করেছিলাম যখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ তিনি স্থাপন করেছিলেন এই আহ মানে জগন্নাথ যখন আসছিলেন, প্রথমে নীল মাধব ছিলেন, নীলাচল পর্বতে নীল মাধব অবস্থান করতেন। তারপর ভগবান ইচ্ছা করলেন যে আমি জগন্নাথ রূপে প্রকাশিত হব, এবং ইন্দ্রদ্যুম্ন মহারাজ সেটা তার ইন্দ্রদ্যুম্ন মহারাজের তাকে ইনস্ট্রুমেন্ট বানিয়ে, তাকে নিমিত্ত বানিয়ে ভগবান এটা নিজেকে প্রকাশ করেছিলেন। তো এই ইন্দ্রদ্যুম্ন মহারাজ তিনি যখন উৎকল প্রদেশে আসেন, এসে তিনি খবর পান যে নীলমাধবের বিগ্রহ আর পাওয়া যাচ্ছে না, অন্তর্হিত হয়েছে।
তারপর তিনি মূর্ছিত হয়ে যান, নারদ মুনি তাকে বলেন যে চিন্তা করো না, আমি তোমাকে গাইড করব। তারপর তারা ভুবনেশ্বরে আসেন, ভুবনেশ্বর মহাদেবের কথা শ্রবণ করেন, এবং সেই কথা শ্রবণ করে তখন মহাদেব তাকে গাইড করেন যে তুমি নৃসিংহদেবের জন্য যজ্ঞ করো, তাহলে ভগবান তোমার উপর প্রসন্ন হবে এবং তোমাকে দর্শন প্রদান করবে। তো ভুবনেশ্বর মহাদেব কেন ধামের বাইরে অবস্থান করছে সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি, যেটা অ্যাকচুয়ালি সে শাস্তি দিয়েছে, ভগবান একটা খুব মধুর শাস্তি দিয়েছে, যে সেই জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে বিষ্ণু মহাপ্রসাদ কাউকে দেবেন না। নারদ মুনি ম্যানেজ করেছিলেন, নারদ মুনির থেকে শিবজি পেয়েছিলেন, কিন্তু শিবজি যেহেতু পার্বতী দেবীকে দেননি, পার্বতী দেবী ক্রুদ্ধ হয়েছিলেন। তো তখন পার্বতী দেবী বলেছিলেন যে শিবজিকে কিছু একটা পানিশমেন্ট দিতে। তো বিষ্ণু বলেছিলেন যে আমার যেখানে ধাম হবে, ধামের মধ্যে দেবীর মন্দির থাকবে আর ধামের বাইরে মহাদেবের মন্দির থাকবে। তো জগন্নাথ পুরীর ক্ষেত্রের মধ্যে আমরা দেখতে পাবো যে বিমলা দেবীর মন্দির রয়েছে, এবং জগন্নাথ পুরীর বাইরে ভুবনেশ্বরে রয়েছে এই ভুবনেশ্বর মহাদেবের মন্দির। তারপর আমরা 18 নালা দেখেছি যে মহাপ্রভু যখন পুরীর পথে আসছিলেন, নিত্যানন্দ প্রভুকে দণ্ড দিয়ে তিনি প্রেমাবেশে চলছিলেন, তার বাহ্য জ্ঞান ছিল না। 18 নালার কাছে এসে সেখানে তিনি তার জ্ঞান ফিরে পান, মানে বাহ্য জ্ঞান আসে। তারপর আমরা দেখেছি যে তিনি নিত্যানন্দ প্রভুর কাছে জিজ্ঞেস করছিলেন আমার দণ্ড কি হলো, সেগুলো ইত্যাদি ইত্যাদি ভাসিয়ে দেওয়া হয়েছিল, দণ্ডভঙ্গ লীলা আমরা আলোচনা করেছি। তো এই পুরী আসার পথে 18 নালা ব্রিজ, যে 18টা দ্বার রয়েছে, সেটা একটা সিম্বল। এখানে মহাপ্রভু রেস্ট করেছিলেন কিছুক্ষণ পুরী আসার সময়। তো মহাপ্রভু যে যে স্থানে গেছেন সেটাই বিখ্যাত হয়ে গেছে, এটা সিম্পল একটা ব্রিজ, কিন্তু মহাপ্রভু কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলেন, সেখানে একটা ফেমাস প্লেস হয়ে গেছে। গৌরা আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। গৌর যেখানে যেখানে গেছে সেটা একটা ধামে পরিণত হয়েছে, তার ফুটস্টেপসে আমরা চলবো। যে জায়গাতে তিনি আছেন, যেখানে তিনি গেছেন, সেটা একটা ধাম। দণ্ডভঙ্গ লীলাভূমি, যে ভার্গী নদী বা দণ্ডভঙ্গ নদীতে, এটা একটু দূরে আছে, সেজন্য আমরা হয়তো কভার করতে পারবো না। তো এইখানে নিত্যানন্দ প্রভু ওই চৈতন্য মহাপ্রভুর যে দণ্ড, সেটাকে 3 ভাগে ভাগ করে তিনি ভাসিয়ে দিয়েছেন। তো সেটা হচ্ছে এই দণ্ডভঙ্গ লীলাভূমি। ওকে, তারপর আসে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির সম্বন্ধে আলোচনা করেছি, বিভিন্ন মিস্ট্রিজ রয়েছে। এরপর আমরা সচক্ষে গিয়ে দেখব জগন্নাথ মন্দির। এখানে স্বয়ং ভগবান জগন্নাথ বিরাজ করছেন। এই স্থানে বিভিন্ন নাম রয়েছে, এটাকে অভিন্ন দ্বারকা ধাম বলা হচ্ছে, এটা হচ্ছে নীলাচল, এখানে রত্নবেদী বলা হয়। ঠিক আছে, এখানে আমরা জগন্নাথের দর্শন পাবো। এবং জগন্নাথের দর্শন করার কিভাবে করতে হবে আমাদেরকে, গরুড় স্তম্ভের পেছন থেকে দর্শন করতে হবে। কেন গরুড় স্তম্ভের পেছন থেকে দর্শন করতে হবে সেটার কারণ আছে। আমরা যে কোনো ইস্কন টেম্পল বা কোনো ভগবানের মন্দিরে গিয়ে কি দেখতে পাই, যে ভগবানের বিগ্রহের ঠিক অপোজিটে কোনো শুদ্ধ ভক্ত থাকবেন। যেমন ইস্কন টেম্পলের ক্ষেত্রে আমরা দেখতে পাই শিল প্রভুপাদ রয়েছে, ঠিক আছে। বা জগন্নাথ পুরীতে আমরা যদি দেখি, তাহলে সেখানে দেখব গরুর দেব রয়েছেন, গরুর স্তম্ভ রয়েছে, ঠিক আছে। তো এইটা কেন করা হয়, যে ভগবানের অপোজিটে একজন পিওর ডিভোটিকে রাখা হয়। কারণ ভগবানের সামনে যে আমি যাচ্ছি, আমি ভগবানকে দর্শন করার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে ভগবান দেখছেন আমি এসেছি তার সামনে। যদি ভগবান দেখেন যে আমি তার সামনে এসেছি, তাহলে তিনি আমার দিকে তাকাবেন, তার দৃষ্টিতে আমি পিউরিফাই হব, সেইটা হচ্ছে উদ্দেশ্য। তো ভগবানের দৃষ্টি যেন আমার উপর পড়ে, সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তো সেই জন্য ভগবানের অপোজিটে কোনো পিওর ডিভোটিকে রাখা হয়। যে পিওর ডিভোটিকে কেন রাখা হচ্ছে, যে ভগবান যাতে সেই পিওর ডিভোটির দিকে তাকিয়ে থাকেন। এবং তাহলে কি হবে, আমি যদি যাই, আমি গেলে আমাকেও ভগবান দেখবেন, সেই জন্য ভগবান অপোজিটে কোনো পিওর ডিভোটিকে রাখা হয়। শিল প্রভুপাদ বা গরুড়জি। তো চৈতন্য মহাপ্রভু যখন এই জগন্নাথপুরী টেম্পলে তিনি জগন্নাথ দেবের দর্শন নিতেন, তিনি গরুর স্তম্ভের পিছন থেকে দর্শন নিতেন। তো এটাই হচ্ছে নিয়ম, গরুর স্তম্ভের পিছন থেকে দর্শন নেওয়া মানে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত হচ্ছেন গরুর দেব। তো ভগবান জগন্নাথ গরুরের দিকে তাকাবেনি, এবং আমি যদি তার পিছনে থাকি তাহলে আমাকেও চোখে পড়বে। জগন্নাথের কৃপা যদি লাভ করতে চাই, গরুর স্তম্ভের পেছন থেকে অ্যাটলিস্ট দর্শন নেওয়া উচিত। এবারে হতে পারে যে গরুর স্তম্ভের পেছনে অনেক ভিড় রয়েছে, সেখানে স্থানটা পাচ্ছি না, তো চেষ্টা করব আমরা ওই কাছাকাছি থেকে আমরা যেন দর্শন নিতে পারি।
তাহলে ভগবান জগন্নাথ আমাদের দিকে দেখবেন এবং আমরা সেটাতে পরিশুদ্ধ হব। তো এই জগন্নাথ টেম্পলে আরো অনেক কিছু দেখবার আছে, বিভিন্ন ডেমিগডদের মন্দির আছে, ভগবান যেখানেই থাকেন তার চারপাশে তার সমস্ত অ্যাসোসিয়েটসরা থাকেন, সেগুলো আমরা দেখতে পাবো। তো সেটা হয়ে গেলো জগন্নাথ টেম্পল বা রত্নবেদী, নীলাচল। জগন্নাথ বল্লভ গার্ডেন, তো এটা হচ্ছে জগন্নাথের বাগান বেসিক্যালি। তো এইখানে অ্যাকচুয়ালি বহু কিছু হয়েছিল। চৈতন্য মহাপ্রভু এই বাগানে আসতেন এবং বৃন্দাবনকে এক্সপিরিয়েন্স করতেন এই বাগানে এসে, এবং রথযাত্রার সময় একটা খুব সুন্দর লীলা হয়েছিল এখানে। ঠিক আছে, তো এটার ব্যাপারে আমরা একটু বিশদে আলোচনা করতে পারি। চৈতন্য মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন, প্রতাপরুদ্রকে তিনি কৃপা করেছিলেন এখানে। তো জগন্নাথ বল্লভ গার্ডেন সিচুয়েটেড অন দি সাউথ অফ নরেন্দ্র সরোবর, নরেন্দ্র সরোবর দক্ষিণে অবস্থিত, considered to be ancient as the temple of Lord Jagannath. This large garden full of coconut trees and a cooling pond is very dear to Lord Jagannath. জগন্নাথ বল্লভ গার্ডেন মানে জগন্নাথের খুব প্রিয় একটি গার্ডেন। অনেক নারকেল গাছ রয়েছে এবং সুন্দর পুকুর রয়েছে, সুন্দর মনোরম পরিবেশ। জগন্নাথ দেব মাঝে মধ্যে বিহার করেন। জগন্নাথ দেবের যে উৎসব বিগ্রহকে মাঝে মধ্যে এখানে নিয়ে আসা হয় বিভিন্ন ওকেশনে, জগন্নাথ দেব বিহার করেন। হ্যাঁ, বৃন্দাবনে যেমন ঘোরেন, মাঝে মধ্যে আউটিং করেন ভগবান এখানে। On the left entrance situated Jagannath Ballabh Mutt, which is believed to be established by the devotees of Vishnu Swami Sampradaya. This garden is very significant for the Gauriya Vaishnavas, কারণ চৈতন্য মহাপ্রভু এখানে অনেক লীলা করেছেন, সেই জন্য গৌড়ীয় বৈষ্ণবদের জন্য এই জগন্নাথ বল্লভ গার্ডেন খুব ইম্পর্টেন্ট। তো চৈতন্য মহাপ্রভু কি কি লীলা করেছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি চৈতন্য চরিতামৃতের রচয়িতা, তিনি মেনশন করছেন যে জগন্নাথ বল্লভ গার্ডেন ওয়াজ অ্যাডর্নড উইথ ফুললি ব্লসম ট্রিজ অ্যান্ড ক্রিপার্স এক্স্যাক্টলি লাইক দোজ ইন বৃন্দাবন। তো ঠিক বৃন্দাবনের মতো লতা পাতা এবং গাছ এই জগন্নাথ বল্লভ গার্ডেনে রয়েছে। বাম্বল bees and birds like suka, sari, pika spoke to each other in this garden. All 6 seasons, especially spring, appear to be present at this place simultaneously. তো বৃন্দাবনের মতো মনোরম পরিবেশ, একসাথে 6টা ঋতু যেন একসাথে বিরাজ করে এই জগন্নাথ বল্লভ গার্ডেনে। The beauty and the enchantment of the golden delighted Sri Chaitanya Mahaprabhu. Visiting this garden one full moon night in the month of Vaishak, Lord Chaitanya made his associates sing the verse from Git Govinda, beginning with the words Lalita Labangalata, as he danced about in this garden. তো চৈতন্য মহাপ্রভু একবার বৈশাখ মাসে এখানে ভিজিট করেছিলেন এবং চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদের বললেন যে গীত গোবিন্দ থেকে ললিতা লবঙ্গলতা নামক যে গীতটি কীর্তন করো, এবং চৈতন্য মহাপ্রভু তাতে নৃত্য করছেন। While wandering thus, Lord Chaitanya suddenly saw Krishna underneath an ashok tree. এবং এভাবে নৃত্য করতে করতে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণকে দেখতে পেলেন জগন্নাথ বল্লভ গার্ডেনে। চৈতন্য মহাপ্রভু দেখতে পাবেন বা যারা কোয়ালিফাইড ডিভোটি তারা দেখতে পাবেন, কারণ এই জগন্নাথ বল্লভ গার্ডেন অভিন্ন বৃন্দাবন। As soon as Lord Chaitanya ran towards him, Krishna smiled and disappeared from his side. চৈতন্য মহাপ্রভু তার দিকে ছুটে গেলেন, কৃষ্ণ ওখান থেকে চলে গেলেন অন্য জায়গায়, তার সাথে লীলা করছেন। Having found and then lost Krishna, Lord Chaitanya became disheartened and fell unconscious. The whole place was filled with Krishna's fragrance, which further maddened Lord Chaitanya, who craved to relish it. In a fit of divine ecstasy, Sri Chaitanya recited the verse that was once spoken by Srimati Radharani, describing how she hankers for the transcendental scent of Krishna's body. তো চৈতন্য মহাপ্রভু কে ছেড়ে কৃষ্ণ চলে গেলেন। কৃষ্ণ কৃষ্ণ করতে করতে চৈতন্য মহাপ্রভু তিনি মূর্ছিত হলেন, এবং পুরো বাগানটাতে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের যে গায়ের গন্ধ সেটা পাচ্ছেন, ফ্রেগ্রেন্স, সুগন্ধ। তো শ্রীমদ্ ভাগবতে একটা মানে শ্রীমদ্ ভাগবতে বিভিন্ন লীলা বর্ণনা করা আছে। যেমন আগের দিনও আমরা একটা লীলা দেখলাম, গোপীদের সাথে কৃষ্ণের বিভিন্ন লীলা সেখানে বর্ণনা করা আছে, গোপী গীত, রাসলীলা ইত্যাদি। এবং আমরা আগের দিনেও দেখলাম যে কানাই খুটিয়া তার ডেসক্রিপশন থেকে যে কিভাবে রথযাত্রার যে অ্যাকচুয়াল লীলা, সেখানেও কৃষ্ণের গায়ের গন্ধ রাধারানীকে পুনরুজ্জীবিত করেছিল। তো সেরকমই সিমিলার জিনিস গোবিন্দ লীলামৃতও রয়েছে। উরঙ্গা মদজিদ্বপো পরিমলোর্মিকৃষ্টাঙ্গনা স্বকঙ্গা নলিনষ্টকে শশিযুতাব্জগন্ধ প্রথম মদেন্দুবরচন্দনা গুরু সুগন্ধি চর্চিতা সমে মদন মোহন সখিতনোতি নাশাস্পৃহম। তো এখানে রাধারানী বলছেন যে
পুরাঙ্গা মাদা জিৎ বাবু পরিমলোর্মি কৃষ্ণাঙ্গনা, যে কৃষ্ণের যে গায়ের গন্ধ, সেটা সমস্ত গন্ধকেও পরাজিত করতে পারে এবং গোপীদের মনকে আকর্ষণ, কৃষ্ণা পরিমলোর্মি কৃষ্ণাঙ্গনা মানে আকৃষ্ট করতে পারে গোপীদেরকে। স্বকঙ্কা নলিনাষ্টকে শশী যুতাব্জ গন্ধ প্রথা। তো কৃষ্ণের বিভিন্ন 8টি বিভিন্ন ভাগে দেহের, সেখানে চন্দন, কর্পূর এবং পদ্মের যে সুগন্ধ সেটা পাওয়া যাচ্ছে। কৃষ্ণের গায়ের গন্ধটাকে বর্ণনা করেছেন শ্রীমতী রাধারানী। মধেন্দুবর চন্দনা গুরু সুগন্ধি চর্চিতাম। তার গায়ে মনে হচ্ছে এরকম লাগানো আছে যে অগুরু, চন্দন, সমস্ত পেস্ট একসাথে লাগানো আছে, পদ্মের সুগন্ধ, সমস্ত সুগন্ধ অ্যাড করলেও যেন কৃষ্ণের গায়ের সুগন্ধ কে ম্যাচ করা ডিফিকাল্ট। স্বামী মদন মোহনম সখিত নতি না শাস্পৃহম। সেটা যখন আমার নাসাতে প্রবেশ করছে, তো আরো কৃষ্ণকে ঘ্রাণ করার আমার যে আকাঙ্ক্ষা, সেটা আরো বৃদ্ধি পাচ্ছে। রাধারানী ডিসক্রাইব করেছেন কৃষ্ণের গায়ের গন্ধ, সেই রকম গন্ধ মহাপ্রভু পাচ্ছিলেন। তো এটা একটা লীলা, যখন মহাপ্রভু বৃন্দাবন দর্শন করেছিলেন জগন্নাথ বল্লভ গার্ডেনে। আরেকবার কি হয়েছিল, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো পুরী রাজা প্রতাপরুদ্র ছিলেন মহাপ্রভুর সমসাময়িক। তো মহাপ্রভু যেহেতু সন্ন্যাসী, প্রতাপরুদ্রের সাথে তিনি কিছুতেই দেখা করবেন না। প্রতাপরুদ্র অনেক মানে কাকুতি মিনতি করেছে যে প্লিজ একবার আমার সাথে দেখা করুন, আমাকে একটু কৃপা করুন, সবাই আপনার কৃপা পেয়ে গেল, আমি পাচ্ছি না। কিন্তু সে রাজা বলে, বিষয়ী ব্যক্তি বলে মহাপ্রভু তার সাথে দেখা করবেন না। তো প্রতাপরুদ্র মহাপ্রভুর সমস্ত অ্যাসোসিয়েটদের পায়ে ধরে বলছে একটু আমার জন্য প্লিজ প্রার্থনা করো, আমাকে যেন মহাপ্রভু একটু কৃপা করে, আমি একদমই মহাপ্রভুকে তার সাহচর্য পাচ্ছি না। তো অনেক মহাপ্রভুর অ্যাসোসিয়েটরা মহাপ্রভুকে বললেন যে প্রতাপরুদ্র আপনার দর্শন অভিলাষী। তো মহাপ্রভু চুপচাপ শুনলেন, বাইরে তিনি কিছু প্রকাশ করলেন না, কিন্তু ভেতরে তিনি সন্তুষ্ট প্রতাপরুদ্রের পর, কারণ প্রতাপরুদ্র ভক্তদের সেবা করে। তার থেকে বড় কথা, প্রতাপরুদ্র জগন্নাথের সামনে সোনার ঝাড়ু দিয়ে ঝাড়ু দেয়, ছেঁড়া পহরা করে। তো সেটা তো ভালো লেগেছে যে হ্যাঁ, রাজা হয়েও জগন্নাথের কাছে মাথা নোয়াচ্ছে। তো সেটা ভালো লেগেছে। মহাপ্রভু প্ল্যান আছে যে একদিন একে আমি কৃপা করব। তো মহাপ্রভু তাকে দুভাবে কৃপা করেছিলেন। একটা কৃপা হয়েছে এই জগন্নাথ বল্লভ গার্ডেনে, আর একটা কৃপা হয়েছিল যখন মহাপ্রভু ডান্স করেছিলেন রথযাত্রাতে। তো জগন্নাথ বল্লভ গার্ডেনে কি হয়েছিল, মহাপ্রভু ডান্স করে যখন প্রবেশ করছেন রেস্ট করার জন্য, মানে জগন্নাথের সামনে ডান্স করে রেস্ট করার জন্য তিনি প্রবেশ করলেন জগন্নাথ বল্লভ গার্ডেনে। তখন ভক্তরা বললেন প্রতাপব্রতকে, এই সুযোগ, যাও যাও যাও, এক্ষুনি তুমি রাজ বেশ ছেড়ে নর্মাল বৈষ্ণবের ড্রেসে যাও আর মহাপ্রভুর ফিট মাসাজ করো, তার পায়ে তুমি মাসাজ করো, এটা একটা সুযোগ। তো মহাপ্রভু তখন একটা ঘরের মধ্যে প্রেমাবেশে ছিলেন, ডান্স করে গেছেন, তিনি বিশ্রাম করছেন এবং প্রতাপরুদ্র মহাপ্রভুকে যে পদসেবা করেছেন, তার ফিট মাসাজ করেছেন। এবং করতে করতে তিনি শ্রীমদ্ ভাগবত থেকে গোপী গীত গাইছেন। গোপী গীত গাইছেন, মহাপ্রভু খুব সুন্দর লাগছে, বাহ খুব সুন্দর ভক্ত। তো মহাপ্রভু জানেন অলরেডি যে কি আমার পদসেবা করেছে, মহাপ্রভু ইচ্ছা করে তাকে কৃপা করেছেন। মহাপ্রভু এমন ভান করছেন যে আমি আমি প্রেমাবেশে আছি, আমি জানি না যে কে আমার পদসেবা করেছেন। নাহলে যদি মহাপ্রভু প্রেমাবেশে না থাকে, তাহলে সবাই বলবে ও, আপনি রাজবেশে যখন এ ছিল তখন কৃপা করেননি, কিন্তু সেই ব্যক্তিকে এখন আপনি কৃপা করেছেন। তো মহাপ্রভু জানেন আমি প্রতাপরুদ্রকে কৃপা করেছি, কিন্তু মহাপ্রভু তিনি প্রেমাবেশে আছেন, যাতে সবাই ভাবে ও মহাপ্রভু এখন বুঝতে পারছে না বলে প্রতাপরুদ্রকে এটা অ্যালাউ করেছে। তো যখন প্রতাপরুদ্র গোপী গীতের মধ্যে তব কথামৃতম ভার্সটি গায়, তব কথামৃতম তপ্ত জীবন বিভীড়িতা কল্মষাপহম শ্রবণ মঙ্গলা শ্রীমদাতকা ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। তো গোপীগীতে বিভিন্ন শ্লোক আছে, তো এই শ্লোকটার স্পেশালি মানে হচ্ছে গোপীগীত খুবই কনফিডেন্সিয়াল 10th ক্যান্টো শ্রীমদ্ ভাগবতমের বিষয়। তো সেখানে বলা হচ্ছে যে তব কথামৃতম, কৃষ্ণের কথামৃত, তপ্ত জীবন, মানুষেরা যে সংসার দাবানলে জ্বলে পুড়ে মরছে, তাদের জীবনে অমৃতের মতো কৃষ্ণের কথা।
কৃষ্ণের কথা শুনলে একমাত্র তারা শান্তি পাবে এই জড়জগতে। এবং শ্রবণ মঙ্গলম, সেটা শোনা হচ্ছে খুব মঙ্গল, আমাদের জীবের জন্য অনেক মঙ্গল। শ্রীমদাততম ভুবি গৃহণন্তি, যে ভূরিদা জানা, এবং যে এইটা কৃষ্ণ কথা শোনায় সবাইকে, সে হচ্ছে সব থেকে মিউনিফিসেন্ট পার্সোনালিটি, সে সব থেকে মহাবদান্য ব্যক্তি এবং ভূরিদা জানা, খুব কৃপাময় ব্যক্তি। তো এটা এটা যখনই কীর্তন করলেন, মহাপ্রভু প্রতাপরুদ্রকে আলিঙ্গন করলেন, দিয়ে বললেন ভূরিদা ভূরিদা, মানে তুমি হচ্ছ সেই আহ মানে মহামান্য ব্যক্তি, যে কৃষ্ণ কথা শুনিয়ে সবার জীবনে অমৃত প্রদান করছো। তো এটা একটা পাঁচ টাইমে কৃপা করেছিলেন মহাপ্রভু। আর এটা হচ্ছে রথযাত্রার সময় মহাপ্রভু বিভিন্ন মণ্ডলী বানিয়েছিলেন, বিভিন্ন কীর্তন টিম সাজিয়েছিলেন, এবং মহাপ্রভু প্রত্যেকটা কীর্তন টিমে গিয়ে ডান্স করতেন তার মাঝে। তো প্রত্যেকটা কীর্তন মণ্ডলী তারা ভাবছে যে এই মহাপ্রভু সবসময় আমাদের টিমের কাছেই আছে, মহাপ্রভু আর অন্য কোনো টিমে যাচ্ছে না, তাহলে আমরা কত ভাগ্যবান যে মহাপ্রভু শুধু আমাদেরটাতেই আছে, অন্য কোনো জায়গায় যাচ্ছে না। কিন্তু অ্যাকচুয়ালি প্রতাপরুদ্র দেখতে পেয়েছিলেন যে মহাপ্রভু নিজেকে এক্সপান্ড করেছেন বহু রূপে, যে সব কীর্তন দলগুলোতে একসাথে ডান্স করছেন। তো এই জিনিসটা একমাত্র প্রতাপরুদ্র আর কিছু কিছু কনফিডেন্সিয়াল অ্যাসোসিয়েট লক্ষ্য করতে পেরেছিলেন। বাকি কেউ কিন্তু এটা বুঝতে পারেনি যে মহাপ্রভু এখানে একটা তার মহাপ্রভু ছন্ন অবতার, এমনিতে তার ভগবত্তা প্রকাশ করেন না, খুব বিশেষ বিশেষ পার্সোনালিটির কাছে করেন। সার্বভৌম ভট্টাচার্যের কাছে ষড়ভুজ ধর্ষণ তিনি প্রকাশ করেছিলেন, রামানন্দ রায়ের কাছেও দেখিয়েছিলেন তার স্বরূপ। সেই রকম ভাবে প্রতাপরুদ্রকেও তিনি তার ভগবত্তা স্বরূপ দেখিয়ে তাকে কৃপা করলেন। তো এইভাবে প্রতাপরুদ্রকে কৃপা করার বিষয় রয়েছে। চৈতন্য মহাপ্রভু এই জগন্নাথ বল্লভ গার্ডেনে এই সমস্ত লীলা করেন। তারপর হচ্ছে কৈলি বৈকুণ্ঠ, যেখানে কৈলি মানে হচ্ছে যেখানে সমাধি স্থল বলা চলে, যে নবকলেবরের সময় জগন্নাথের যে প্রিভিয়াস বিগ্রহগুলো, হ্যাঁ, মানে নতুন বিগ্রহ আর পুরোনো বিগ্রহকে সামনাসামনি রেখে ওই শালিগ্রাম শিলাকে ট্রান্সফার করা হয়। তো পুরোনো বিগ্রহকে এখানে সমাধি দেওয়া হয়, তো সেজন্য এটাকে কৈলি বৈকুণ্ঠ বলে। কারণ যেহেতু ভগবানের দেহ রয়েছে, সেজন্য এটা বৈকুণ্ঠ। আর কৈলি মানে হচ্ছে সমাধিস্থল। নেক্সট হচ্ছে সিদ্ধ বকুল। এটা হচ্ছে একটা বকুল গাছ, যেটাকে সিদ্ধ বলা হয়। তো কি সিদ্ধ কেন বলা হয়, তার বহু কারণ রয়েছে। এই গাছের নিচে প্রথম কথা হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম জপ করতেন, তো সেটা ওয়ান অফ দ্য রিজন যেটাকে কেন সিদ্ধ বলা হয়। এবং আমরা একটা স্লট রেখেছি যে এখানে গিয়ে আমরা জপ করব, তো জগন্নাথের ইচ্ছা হলে আমরা সেটা করতে পারবো। তো এই সিদ্ধ বকুলে এইখানে হরিদাস ঠাকুর থাকতেন, জপ করতেন। এবং এই জায়গাতে কার পদধূলি নেই, এখানে কি অবশ্যই তার মাটি আমাদের মাথায় নেওয়া উচিত। এইখানে হরিদাস ঠাকুর থাকতেন, যবনকুলে জন্মগ্রহণ করেছিলেন বলে জগন্নাথ মন্দিরে যেতে পারতেন না, প্রবেশ করতে পারতেন না, ইচ্ছা করে যেতেনও না তিনি। বাইরে থেকেও দর্শন নিতে যেতেন না, ওই পতিত পাবন জগন্নাথেরও দর্শন নিতে যেতেন না, কারণ তিনি ভাবতেন আমার ছায়াটা যদি কোনো পূজারীর গায়ে লাগে সে অশুদ্ধ হয়ে যাবে, এরকম ভাবতেন হরিদাস ঠাকুর। যিনি সারাদিনে 3 লক্ষ নাম জপ করেন, তার থেকে পবিত্র জগতে কেউ নেই। মহাপ্রভু তাকে বলছেন নাম আচার্য, কিন্তু তার এরকম বিনয়। তো এই হরিদাস ঠাকুর তিনি সিদ্ধ বকুলের কাছে জপ করতেন, এবং জগন্নাথ মন্দিরে তিনি যেতেন না, কিন্তু জগন্নাথ নিজে বেরিয়ে আসতেন তার সাথে দেখা করতে। মহাপ্রভু প্রত্যেক জগন্নাথ মন্দিরে দর্শন নিতেন, দর্শন নিয়ে প্রসাদ নিয়ে আসবেন এই হরিদাস ঠাকুরের সাথে দেখা করতে। তো বিভিন্ন দিন বিভিন্ন জন থাকতো এই জায়গায়, রূপ, সনাতন আর হরিদাস, এই 3 জনের মধ্যে কেউ না কেউ থাকবে। আর মহাপ্রভু এসে তাদের সাথে গল্প করবেন, দেখা করবেন, হ্যাঁ, জগন্নাথে প্রসাদ দেবেন। এই রূপ, সনাতন, হরিদাস এরা 3জনই জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারতো না। রূপ আর সনাতন গোস্বামী ষড় গোস্বামীর মধ্যে প্রধান 2 গোস্বামী। ওনারাও যেহেতু নবাব হুসেন শাহ তার আন্ডারে কাজ করেছিলেন, সেজন্য তাদেরকে দব্বির খাস আর স্বাক্ষর মল্লিক মুসলিম উপাধি দিয়ে দেওয়া হয়। তারপর থেকে জগন্নাথ মন্দিরে তারা প্রবেশ করতে পারেন। তো জগন্নাথ স্বয়ং, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, মহাপ্রভু স্বয়ং বেরিয়ে আসতেন তাদেরকে দর্শন দেওয়ার জন্য, এবং তাদেরকে জগন্নাথের প্রসাদ দিতেন। এবং এই সিদ্ধ বকুল যে গাছটা, সেটাও কিভাবে হয়েছিল সেটাও একটা, সেটা হচ্ছে মহাপ্রভু একবার এরকমই জগন্নাথের প্রসাদ নিয়ে আসছেন, এবং কি প্রসাদ নিয়ে এসেছেন, বকুল গাছে দিয়ে জগন্নাথের যে মাজন, সেই মাজনটা নিয়ে এসেছেন এবং ওইখানে পুঁতেছিলেন মহাপ্রভু। সেখান থেকে এই সিদ্ধ বকুলের যে গাছ সেটা তৈরি হয়। মহাপ্রভু নিজে হাতে জগন্নাথের প্রসাদই যে মাজন সেটা পুঁতেছিলেন, সেখান থেকে এই গাছ হয়। তো সেখান থেকে এটা পোটেন্ট প্লেস। এখানে হরিদাস ঠাকুর 3 লাখ হরিনাম জপ করেছেন। প্রত্যেক দিন মহাপ্রভু এখানে আসতেন। রূপ সনাতন গোস্বামী এখানে ছিলেন, হরিদাস ঠাকুর এখানে আছেন।
এত মাহাত্ম্য রয়েছে এই জায়গার। এবং একবার কি হয়েছিল, এই গাছের আরেকটা মাহাত্ম্য হচ্ছে, এই গাছটা বাইরে থেকে যেমন দেখছি, ভেতরটা পুরো ফাঁপা, ভেতরে কোনো কাঠ নেই এই গাছটা, জাস্ট একটা খোলের মতো এই গোটা গাছটা। কিভাবে এরকম হলো না, একবার এই গাছটাকে পুরীর যে রাজা সে বিক্রি করে দেওয়ার কথা ভাবছিল, জগন্নাথের রথ বানানোতে ইউজ করে নেবে এরকম ভাবছিল। তো বারণ করেছিলেন লোকজন যে এটা মহাপ্রভু লাগিয়েছেন, এই গাছটাকে কাটবেন না। তো রাজা বলছে দেখো আমাদের এখন রথের জন্য কাঠ লাগবে, ওসব ভাবলে চলবে না, এটা থেকেই নেব। তো পরের দিন তারা যখন কাটতে আসে, রাতারাতি এই গাছটা কি হয়, গাছের ভেতর থেকে যত কাঠ আছে সেটা ভ্যানিশ হয়ে যায়, শুধু খোলটা পড়ে থাকে। ঠিক আছে, এবার যখন তারা কাটতে গিয়ে দেখছে যে গাছের ভেতরটা ফাঁপা হয়ে গেছে পুরোটাই। তো এরকমই হচ্ছে এই প্লেসের মাহাত্ম্য। তো যাতে গাছটা ইনট্যাক্ট থাকে সেজন্য ভগবান জগন্নাথ এরকম লীলা করেছেন। তো সেটা হচ্ছে সিদ্ধ বকুল, সিদ্ধ প্লেস একদম। তো এখানের ধুলি আমাদের নেওয়া উচিত, এখানে বসে হরিনাম জপ করা উচিত, মহাপ্রভুর কাছে, হরিদাস ঠাকুরের কাছে, আচার্যদের কাছে প্রে করা উচিত। তারপর আসছে মহোদধি, মানে যে মহাম্বোধে তীরে কনক রুচিরে নীল শিখরে, এই যে মহাসমুদ্র তার তীরে জগন্নাথ পুরীর মন্দির, সেটাকে মহোদধি বলা হচ্ছে। তো এই সমুদ্র আমরা আলোচনা করেছি, জগন্নাথ দেবের সম্পর্কে শ্বশুর হন, কারণ লক্ষ্মী দেবীর পিতা মনে হয় এই ওশেনকে। আর এই ওশেনটা এমনিতে ট্যুরিস্টদের জন্য খুব আকর্ষণীয় প্লেস, কিন্তু পুরীর সমুদ্রটা আমরা ধামের মধ্যে কেন রেখেছি, এটা আমারও কোয়েশ্চেন ছিল। যে পুরীর সমুদ্র তো জেনারেলি যারা অভক্ত ট্যুরিস্ট তারা যায়, তো এটা আমাদের ধাম কখন থেকে হলো? অ্যাকচুয়ালি যখন হরিদাস ঠাকুর তিনি তার দেহ ত্যাগ করেন, মহাপ্রভু নিজে সেই দেহকে সৎকার করেছিলেন, এবং মহাপ্রভু এই সমুদ্রে নিয়ে এসেছিলেন দেহকে। হরিদাস ঠাকুরের এই দেহকে সমুদ্রের জলে স্নান করিয়েছিলেন, তারপর থেকে মহাপ্রভু বলেছিলেন যে এই সমুদ্রের জলে যারা স্নান করবে তারা এই হরিদাস ঠাকুরের কৃপা লাভ করবে। তো তারপর থেকে এটা মহাতীর্থে পরিণত হয় চৈতন্য মহাপ্রভুর কৃপায়। তো পুরীর সমুদ্র স্নান সেটা আমাদের ডিভোশনাল দৃষ্টিভঙ্গিতে করা উচিত, এমন নয় যে গোটাটা একটা যাত্রা হচ্ছে তার মধ্যে একটু রিক্রিয়েশন আছে, এনজয় করার স্লট। নো, এখানে হরিদাস ঠাকুরের বডি টাচ করেছে এই ওশনকে। হরিদাস ঠাকুর যিনি সারা জীবন 22 ঘন্টা নাম জপ করেছেন, 3 লক্ষ নাম জপ করেছেন, তার বডি এখানে স্নান করানো হয়েছিল। তো সেটা আমাদের গায়ে লাগলে আমরা পবিত্র হব, সেই কনসিয়াসনেস নিয়ে আমাদের স্নান করা উচিত। ইয়েস, তারপরে হ্যাঁ, জগন্নাথের যে আহ প্রথমবার যখন জগন্নাথের স্নান যাত্রা হয়, সেই জগন্নাথের যে দারু ব্রহ্ম সেটাও আসে এখান থেকে। তো সেটা একটা মাহাত্ম্য রয়েছে। টোটা গোপীনাথ, টোটা গোপীনাথ মন্দিরে আমরা যাব। তো এখানে কৃষ্ণের যে বিগ্রহ, সেই বিগ্রহ বসে যাওয়া ফর্মে রয়েছে, এটা স্পেশালিটি এখানকার। তো এই মন্দিরে পূজারী ছিলেন গদাধর পণ্ডিত, আমাদের যে পঞ্চতত্ত্বের জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তো গদাধর পণ্ডিত যখন অনেক বৃদ্ধ হয়ে যান, তিনি ভগবানকে আরতি করতে অসুবিধা হচ্ছিল দাঁড়িয়ে। তো তিনি কি করেন, তিনি আহ মানে ভগবান যখন দেখেন যে আমার প্রিয় ভক্ত গদাধর পণ্ডিত তার অসুবিধা হচ্ছে আরতি করতে, তো তিনি তার পরের দিন যখন আসে দেখা যায় যে কৃষ্ণ বসে গেছেন সেই জায়গাতে, যাতে গদাধর পণ্ডিতের কোনো অসুবিধা না হয় আরতি করতে। তো এটাই হচ্ছে প্রায় মানে খুব রেয়ার এই দর্শন, যে কৃষ্ণ যেখানে বসে আছেন একটা পার্টিকুলার টাইমে ভোরের দিকে গেলে এই বসে থাকা দর্শনটা পাওয়া যায়, নাহলে এমনিতে কাপড় দিয়ে কভার করা থাকে। তো এটা হচ্ছে এটা একটা উদাহরণ যে কিভাবে প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, ভগবান বসে যাচ্ছেন। চটক পর্বত, এটা যেমন আমরা বলেছি পুরীর মধ্যে সমস্ত ধাম রয়েছে, বৃন্দাবন আছে, তো এটা হচ্ছে চটক পর্বত হচ্ছে গোবর্ধনের মানে দ্বিতীয় স্বরূপ। তো এই চটক পর্বত দেখে মহাপ্রভু অত্যন্ত মহাপ্রভু ভেবেছিলেন যে এটা গোবর্ধন একবার, যে তার মধ্যে বিভিন্ন এক্সট্যাটিক সিমটমস চলে এসেছিল তার দেহে, হ্যাঁ, অষ্টসাত্ত্বিক বিকার চলে এসেছিল। তো এই চটক পর্বতকে দেখে মহাপ্রভু গোবর্ধন বলে তিনি ভেবেছিলেন। তো যেহেতু মহাপ্রভু ভেবেছেন, তো আমরা এটা দর্শন করলে গোবর্ধন দর্শনের সমান যে ফল সেটা লাভ করবো। তারপর হচ্ছে শ্বেত গঙ্গা, শ্বেত গঙ্গা এবং সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি খুব কাছাকাছি, এবং সার্বভৌম ভট্টাচার্যের যে বাড়ি সেটাকে গঙ্গা মাতা মঠ বলে। তো সার্বভৌম ভট্টাচার্য কে ছিলেন?
আমরা আলোচনা করেছিলাম না যে চৈতন্য মহাপ্রভু পুরীতে এলেন, পুরীতে এসে দণ্ডভঙ্গ লীলার পর তিনি একটু রেগে গেলেন। তারপর মহাপ্রভু আগে আগে চলছেন, বাকিরা পিছনে পিছনে। মহাপ্রভু যখন পুরী মন্দিরে এলেন, জগন্নাথকে দেখে মূর্ছিত হয়ে গেলেন। তারপর তাকে নিয়ে যাওয়া হয় সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে। সার্বভৌম ভট্টাচার্য একজন মায়াবাদী স্কলার ছিলেন। মহাপ্রভু তার সাথে 7 দিন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বেদান্ত শোনান। তারপর মহাপ্রভু বেদান্ত সম্বন্ধে বলতে শুরু করেন, সার্বভৌম ভট্টাচার্য সেই এক্সপ্লেনেশন শুনে ডিভোটি হয়ে যায় এবং মহাপ্রভুকে বুঝতে পারে যে তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি যে পরমেশ্বর ভগবান। এবং তারপর মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে ষড়ভুজ গৌরাঙ্গ দর্শন দেন। ষড়ভুজ গৌরাঙ্গ দর্শনটা কিরকম একটু দেখিয়ে দিই। ষড়ভুজ গৌরাঙ্গ, তো চৈতন্য মহাপ্রভুর এই রূপকে বলা হচ্ছে ষড়ভুজ গৌরাঙ্গ। তো এটাকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, আমরা দেখতে পাবো, হুম, এটা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে মহাপ্রভু এই রূপটি দর্শন করেছিলেন সার্বভৌম ভট্টাচার্যকে। এখানে 6টা হাত রয়েছে, 2টো হাত সবুজ, 2টো হাত নীল, আর 2টো হাত গোল্ডেন। তো 2টো সবুজ হাতে আছে তীর ধনুক, মানে রামচন্দ্রকে সিগনিফাই করছে। 2টো ব্লু হ্যান্ডে রয়েছে ফ্লুট, বাঁশি, কৃষ্ণকে সিগনিফাই করছে। আর 2টো গোল্ডেন হাতে রয়েছে দণ্ড এবং কমণ্ডলু, সেটা চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ অবতারকে সিগনিফাই করছে। তো এবং মুখটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু। তো তিনি বোঝাচ্ছেন আমি ত্রেতাতে রাম, আমি দ্বাপরে কৃষ্ণ, এবং আমি কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছি। তো এটা হচ্ছে ষড়ভুজ গৌরাঙ্গ দর্শন। তো সেটা হচ্ছে সার্বভৌম ভট্টাচার্যকে তিনি দেখিয়েছিলেন। এখন এই এইখানে আরেকজন ব্যক্তিত্ব রয়েছেন গঙ্গা মাতা গোস্বামিনী রূপে, যিনি একজন পরম বৈষ্ণবী ছিলেন। তো যে গঙ্গা মাতা গোস্বামিনী, তিনি জগন্নাথ পুরী থেকে বৃন্দাবনে গেছিলেন এবং বৃন্দাবনে হরিদাস পণ্ডিতের কাছ থেকে তিনি দীক্ষাপ্রাপ্ত হয়েছেন। তারপর তার গুরুদেব নির্দেশ করেছিলেন তুমি জগন্নাথ পুরীতেই থাকো। তো গঙ্গা মাতা গোস্বামিনী তিনি জগন্নাথ পুরীতেই অবস্থান করেছিলেন এবং একসময় সবাই গঙ্গা স্নান করতে যাচ্ছিল। তো গঙ্গা মাতা গোস্বামিনী তারও ইচ্ছা হলো যে আমিও গঙ্গা স্নান করতে যাব, কিন্তু তার গুরুদেবের নির্দেশ পুরী ছেড়ে তুমি অন্য কোথাও যাবে না। তো সে পুরী ছেড়ে যেতে পারছে না, গঙ্গায় স্নান করতে গেলে সেই বেঙ্গলে যেতে হবে, হ্যাঁ, পশ্চিমবঙ্গে আসতে হবে। তো সেই জন্য তিনি ভাবছিলেন কি করা যায়। তো জগন্নাথ দেব তাকে নির্দেশ দিলেন স্বপ্নে যে তুমি তোমার বাড়ির পাশে যে ওয়াটার বডি পুকুরের মতো রয়েছে সেইখানেই স্নান করো, আমি ওইখানে গঙ্গাকে আনার ব্যবস্থা করছি, তোমাকে অন্য কোথাও যেতে হবে না। তো তিনি এত হাই লেভেলের ডিভোটি ছিলেন যে তিনি মানে জগন্নাথ তার জন্য গঙ্গাকে আহ্বান করেছিলেন সেখানে। তো সেটা হচ্ছে শ্বেত গঙ্গা। এবং শ্বেত গঙ্গাতে যখন তিনি স্নান করেছিলেন, তো সেই সময়তে গঙ্গার যে প্রবাহ তাকে শ্বেত গঙ্গা থেকে নিয়ে চলে যায় জগন্নাথপুরীর মন্দিরের একদম ভেতরে। এবং সেই মন্দিরের ভেতরে গিয়ে গঙ্গামাতা গোস্বামিনী তিনি দর্শন করতে পারেন যে দিব্য জগন্নাথ পুরী ধাম, এবং সেখানে দিব্য জগন্নাথ পুরী ধামের সমস্ত বাসিন্দারা তারা একসাথে জলকেলি করছেন। ঠিক আছে, সেই সেই সমস্ত লীলা দেখতে পান। তো জগন্নাথ তাকে প্রকাশ করেছেন। তো এটা হচ্ছে শ্বেত গঙ্গা। এবং এই গঙ্গামাতা গোস্বামিনীকে তার গুরু হরিদাস পণ্ডিত তিনি নির্দেশ দিয়েছিলেন এই সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে অবস্থান করতে। তো সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে তিনি অবস্থান করেছিলেন যেহেতু, তারপর থেকে এইখানের নাম হয়ে যায় গঙ্গা মাতা মঠ। তো সেটা সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি এবং শ্বেত গঙ্গা কাছে আছে। আর হ্যাঁ, শ্বেত গঙ্গা মাঘী সপ্তমী তিথিতে বলা হয় এই যে গঙ্গার জলটা কমপ্লিটলি হোয়াইট হয়ে যায়। তো সেটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য শ্বেত গঙ্গার। গম্ভীরা হচ্ছে সেই প্লেস যেখানে চৈতন্য মহাপ্রভু অবস্থান করতেন। এখানে থাকাকালীন অন্তলীলা চৈতন্য চরিতামৃতের পড়লে আমরা ডিটেলসে দেখতে পাবো মহাপ্রভুর মহাভাব, রাধারানীর ভাব এগুলো প্রকাশ করতেন তিনি গম্ভীরাতে। কৃষ্ণ কৃষ্ণ বলে অন্তলীলাতে বেশিরভাগ দেখবো এই গম্ভীরার ভূমিকা রয়েছে। তো চৈতন্য মহাপ্রভু এখানে থাকতেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লেস। তো অবশ্যই সেখানে আমরা ভিজিট করব। পরমানন্দ পুরী ওয়েল, তো এখানে পরমানন্দ পুরীর কুয়া, পরমানন্দ পুরী তার বাড়িতে একটা কুয়া খনন করেছিলেন। মহাপ্রভু একদিন আসেন, তিনি দিয়ে দেখেন যে এই কুয়োর জলটা তো নোংরা কেন। এই বলছেন কি করবো, আর এরকমই ব্যাপার।
তো মহাপ্রভু সেখানে গঙ্গাকে আহ্বান করেছিলেন। তো এই পরমানন্দ পুরীর কুয়াতেও গঙ্গা রয়েছে, এবং যে এই কুয়ার জল পান করবে সেই কৃষ্ণ প্রেম লাভ করবে, এইরকম বলেছিলেন মহাপ্রভু। তো যদি আমাদের সময় হয় এটা আমরা ভিজিট করব। বটমঙ্গলা, এটা হচ্ছে দেবী মন্দির। ব্রহ্মাজি যখন জগন্নাথ পুরীতে আসেন সেই সময়তে এই বটমঙ্গলা দেবী তিনি জগন্নাথপুরী মন্দিরের দিকে পথ নির্দেশ করেন। তো পুরীতে এই বট কথাটার মানে হচ্ছে উড়িয়াতে যে রাস্তা, তো রাস্তা দেখিয়েছিলেন যে দেবী, সেই দেবীর নাম হচ্ছে বটমঙ্গলা। হরিদাস ঠাকুরের সমাধি, হরিদাস ঠাকুরের সমাধিতেও আমরা ভিজিট করব। তো মহাপ্রভু হরিদাস ঠাকুরকে এই সমুদ্রে স্নান করিয়ে এবং নিজে হাতে তিনি সমাধি দিয়েছিলেন। তো সেই সমাধি রয়েছে পুরীতে, আমরা দেখতে পাবো হরিদাস ঠাকুরের সমাধি। ভক্তিবিনোদ ঠাকুরের যে ভজন কুটির, ভক্তিবিনোদ ঠাকুর এখানে থাকতেন পুরীতে, এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্ম হয় এখানে, ছিল প্রভুপাদের যিনি গুরুদেব। তো এটা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটির। তো এখানে আমাদের ইস্কন সেন্টার রয়েছে, ইস্কন ভক্তি কুটি বলা হয়। তো এটা আমরা দর্শন করব। এটা হচ্ছে জগদানন্দ পণ্ডিতের ভজন কুটির। মহাপ্রভু লীলায় অন্যতম আরেকজন পার্শ্বদ জগদানন্দ পণ্ডিত, যিনি সত্যভামা দেবীর অবতার। দ্বাপরে সত্যভামা দেবী যিনি ছিলেন, এনার সাথে মহাপ্রভু অনেক সুন্দর পাস টাইমস রয়েছে। যে জগদানন্দ পণ্ডিত সবসময়, মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে এটাতে খুব অসুবিধা। ভালো ভালো সুগন্ধি তেল, ভালো ভালো খাবার, এই সব মহাপ্রভুকে সাপ্লাই দিয়ে যাওয়া হচ্ছে জগদানন্দ পণ্ডিতের কাজ। আর মহাপ্রভু গ্রহণ না করলে মহাপ্রভুর সাথে চেঁচামেচি আরম্ভ। ঠিক আছে, মহাপ্রভুর সাথে লিটারালি ঝগড়া হতো। মহাপ্রভু একসঙ্গে বলতেন, জগা তোমার হচ্ছে এত এত সাহস কি করে হয় তোমার, এরকম করতেন মহাপ্রভু। তো সেটা দেখে সনাতন গোস্বামী ভাবতেন, আহা তুমি জগদানন্দ পণ্ডিতকে কত সুন্দর করে বকো, আমাদেরকে তুমি বাইরের লোকের মতো বিহেভ করো, সবসময় ভালো ব্যবহার করো। তো এই জগদানন্দ পণ্ডিতের সৌভাগ্য আমি আজকে বুঝতে পারছি, এরকম সুন্দর সুন্দর লীলা আছে। আমরা সেগুলো সুযোগ পেলে শ্রবণ করবো চৈতন্য চরিতামৃত থেকে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বার্থ প্লেস রয়েছে এখানে, মানে যেটা ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ি, ঠিক আছে, সেটা আমরা দর্শন করতে পারবো। এখানে একটা সুন্দর লীলা হচ্ছে। একবার জগন্নাথের রথ এই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন, এবং ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুরের জন্য ওয়েট করেছিলেন জগন্নাথ সেখানে। ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর তখন ছোট, বিমল প্রসাদ নাম, তাকে নিয়ে আসা হয় জগন্নাথের সামনে। জগন্নাথ তার আজ্ঞামালা ফেলে দেন, এবং সেটা ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুরের গলায় পড়ে যায়। তারপর জগন্নাথের রথ এগোতে শুরু করে। তার আগে কিছুতেই রথ এগোচ্ছিল না, যতই টানা হচ্ছিল, কারণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে কৃপা করতে চেয়েছিলেন। যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হচ্ছে আমাদের শিল প্রভুপাদের গুরুদেব। তো আমাদের আচার্যরা কেউ সাধারণ ব্যক্তিত্ব নয়। আবার ইন্দ্রদুম্ন সরোবর, এই সরোবর হচ্ছে মহারাজ ইন্দ্রদুম্ন তিনি এস্টাবলিশ করেছিলেন। এবং যে গুন্ডিচা মার্জন, গুন্ডিচা মন্দির খুব কাছে এখানে, জগন্নাথ যেখানে রথযাত্রার সময় যেখানে যান, তো গুন্ডিচা মার্জনের সময় সমস্ত জল যেটা নিয়ে আসা হচ্ছিল সেটা ইন্দ্রদুম্ন সরোবর থেকে নিয়ে আসা হয়। নরেন্দ্র সরোবর আরেকটি সরোবর রয়েছে, এখানে জগন্নাথের চন্দন যাত্রা হয়। অক্ষয় তৃতীয়া থেকে আরম্ভ করে যে 21 দিন সেখানে বড় বড় বোট ফেস্টিভ্যাল হয়, বোটে করে ঘোরানো হয় জগন্নাথের যে উৎসব বিগ্রহ ইত্যাদি। হ্যাঁ, এবং তো সেটা হচ্ছে নরেন্দ্র সরোবর। সিমিলারলি মার্কন্ডেয় সরোবর আছে। এই মার্কন্ডেয় সরোবরে মদন মোহন বিগ্রহ, তার মানে জগন্নাথেরই উৎসব বিগ্রহ টাইপের। তো তার কি হয়, কালিয়া দমন লীলা হয় মার্কন্ডেয় সরোবরে। এবং মার্কন্ডেয় সরোবরে এই এর তীরেই আহ মার্কন্ডেশ্বর মহাদেবকে ওয়ার্শিপ করেন মার্কন্ডেয় ঋষি। মার্কন্ডেয় ঋষির নামে এই সরোবরের নাম মার্কন্ডেয় সরোবর। তিনি মার্কন্ডেশ্বর মহাদেবকে এইখানে ওয়ার্শিপ করেন। এবং অ্যাকচুয়ালি মার্কন্ডেয় ঋষি, তার একটা আশীর্বাদ ছিল যে 7 কল্প ধরে তিনি বিরাজ করবেন। তো প্রলয়ের সময় ব্রহ্মার প্রত্যেক দিনে যে প্রলয় হয় সেই প্রলয়ও দেখেছেন মার্কন্ডেয় ঋষি। তো সেই সম্বন্ধে তিনি এক্সপ্লেন করেছেন যে কৃষ্ণের দেখছিলেন প্রলয় হচ্ছে, কিন্তু তার মধ্যেও একটা বটের পাতাতে কৃষ্ণ কিভাবে বাল রূপ নিয়ে আছেন, সে খুব ফেমাস শ্লোক, কারারবিন্দে পদারবিন্দম মুখারবিন্দে বিনিবেশয়ন্তম বটস্য পত্রস্য পুটে শয়ানম বালম মুকুন্দম মনসা স্মরামি। তো এই রূপ দর্শন করতে পেরেছিলেন মার্কন্ডেয় ঋষি। হ্যাঁ, তো সেই সমস্ত লীলা আছে। গুন্ডিচা মন্দির, সেটা হচ্ছে এটা হচ্ছে মহাবেদী অভিন্ন বৃন্দাবন ধাম।
এটা নিয়ে আমরা আলোচনা করেছি। জগন্নাথ এখানে রথযাত্রার সময় আসেন, কিছুদিন রেস্ট করেন, তারপর তিনি আবার মেন মন্দিরে ব্যাক করে যান। এবং আলারনাথ, আলারনাথ নিয়ে আলোচনা করেছি যে অন্নবসরের সময় যখন জগন্নাথের জ্বর লীলা হয়, তখন জগন্নাথের দর্শন বন্ধ থাকে এবং সেইখানে মহাপ্রভু অত্যন্ত বিরহে থাকতেন। তো সেই জন্য তিনি আলারনাথে গিয়ে এই দর্শন নিয়ে আসতেন। আলারনাথের যে বিগ্রহ সেটা নন ডিফারেন্ট ফ্রম জগন্নাথ। আলারনাথ দর্শন করা মানেও জগন্নাথের দর্শন করতে পাবো। তো এটা আমাদের স্কেডিউলের মধ্যে আছে, তো আমরা চেষ্টা করব। এবং এখানে আমরা দর্শন করতে পারবো চৈতন্য মহাপ্রভু যে আলারনাথকে প্রণাম করেছিলেন যখন, তার বিরহের অগ্নিতে দেহ এতটাই উত্তাপ ছিল যে পাথরকে পর্যন্ত গলিয়ে দিয়েছে। তো সেই গলে যাওয়া পাথর, সেটা আমরা দর্শন করতে পারবো। সেটা হচ্ছে আলারনাথ। তো এরকম আরো অনেক প্লেস রয়েছে যেগুলো মেন মেন ইম্পর্টেন্ট প্লেস, সেগুলো আমরা দর্শন করলাম খুব সংক্ষেপে। বাকি ওইখানে গিয়ে আমরা সেই ধামের ভাইব্রেশন নিতে পারি এবং সেই ধামের যে মাহাত্ম্য সেটা শ্রবণ করব আমরা সেখানে গিয়ে। তো প্রপার কনসিয়াসনেস নিয়ে যেতে পারি। তো এই জায়গাগুলো আমরা দেখে রাখলাম, তাহলে বুঝতে পারবো কোন জায়গায় কি তার মাহাত্ম্যটা অলরেডি কিছু জানি। ওখানে হয়তো আমার সাউন্ড সিস্টেম কিরকম থাকবে আমরা জানি না, ঠিকঠাক শুনতে পাবো কিনা। তো সেই জন্য আমরা আলোচনা করে নিলাম একটু সংক্ষিপ্ত ফর্মে। শ্রী শ্রী জগন্নাথ স্বামী কি জয়। পুরী যাত্রায় অংশগ্রহণকারী ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে আমরা এখানেই সমাপ্ত করব। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय।